নেত্রকোনার কেন্দুয়ায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে গ্রীষ্মকালীন তরমুজ। আধুনিক মালচিং ও মাজা পদ্ধতিতে সুগার কুইন, হলুদ ও সবুজ জাতের তরমুজের আবাদ করে ভালো ফলন ও বাজার মূল্য ভালো হওয়ায় আগ্রহ বাড়ছে চাষিদের। সব ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। নেত্রকোনা প্রতিনিধি জাহিদ হাসানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে ভূমি সারথের রিপোর্ট। কেন্দুয়া উপজেলার পাতারিয়া গ্রামের প্রান্তিক চাষিরা ধান চাষের পাশাপাশি সুগার কুইন ও হলুদ জাতের তরমুজ আবাদ করছেন। লাভজনক হওয়ায় কৃষি বিভাগের সহযোগিতায় এ ফলনের আবাদ করছেন কৃষক। প্রথম বছরে আমি যে ৫% জায়গার মধ্যে ১৫-১০-১৫,০০০ টাকা খরচ হয়েছে, আমি ৫০-৬০,০০০ টাকা বিক্রি করছি। ফলন বিরাট ফলন হয়েছে, আমরা বাপ দাদার জীবনে ফলন আমরা দেখছি না। অনেক কত জাদু হয়ে আনছে তরমুজ। এক কাঠা জমিনে কি পরিমাণ হবে? এক কাঠা জমিনের মধ্যে ধরেন ১২০০ থেকে ১৩০০ তরমুজ হয়। ধানের চেয়েও তরমুজের লাভ বেশি ভেবে ৪০ শতক জমিতে তরমুজ চাষ করেছেন উদ্যোক্তা সুমন মিয়া। ইউটিউবে দেখিয়া করছে, আগে মনে হচ্ছে চাল কুমড়া, এই বেগুন টেগুন এগুলো করা হইতো, যে এগুলো আমাদের বেশি লাভবান হতো না। মানে 4 কাঠা খেতে আমাদের ২০,০০০ টাকা বিক্রি করা হতো, আর এখন 4 কাঠা খেতে আমাদের ৩-৪ লক্ষ টাকা বিক্রি হয়। অসময়ের তরমুজ আমি এইমাত্র এখন দেখলাম, দেখে উদ্বুদ্ধ হলাম। এই কৃষিকাজ দেখে আমিও আগামী বছর থেকে এগুলি করব। স্থানীয় কৃষি বিভাগের সহযোগিতায় মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করে জুন মাস থেকে মাঠেই ২০০ থেকে ৪০০ টাকায় বিক্রি করছেন তরমুজ। এটি একটি অসময়ের তরমুজ। এই তরমুজটির মিষ্টতা অনেক ভালো, উৎপাদন অনেক ভালো, এবং বর্তমানে বাজারে ভোক্তা পর্যায়ে এটার মূল্য ভালো থাকায় স্থানীয় যে কৃষকরা যারা এটা আবাদ করেছেন তারা বেশ লাভবান হচ্ছেন। নেত্রকোনা জেলা শহরে ব্যাপক সাড়া ফেলেছে কালচে ও হলুদ রঙের তরমুজ। ফলটি আগামীতে আরও ব্যাপক আকারে চাষ করার আশা করছে চাষিরা। ভূমি সারথী, চ্যানেল আই।